হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। বন্ধুরা, আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল 7টা। আর আজকে আমি ঘুম থেকে উঠেছি 5:30টার সময়। তো অনেকটা সকালে উঠেছি। আমি এত তাড়াতাড়ি উঠি না, একটু দেরি করে উঠি, কিন্তু আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছি। তার একটা কারণ আছে। তো আজকে একটা জায়গায় আমরা যাব, তো সেই কারণে সকালে সমস্ত বাসি কাজগুলো তো করতেই হবে। তো ছেলে আর হাজব্যান্ড ওইদিকে ঘুমাচ্ছিল, তো ততক্ষণে আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। নেওয়ার পরে ঋষভের পাপাকে ডেকে দিয়েছি আর ঋষভকে তুলেছি। তো ঋষভকে এখন খাওয়াবো। আর চটজলদি খাবার বলতে দুধ সুজিটাই ঋষভকে খাওয়াতে আমার সহজই লাগে। তো সেই কারণে ওই রেসিপিটাই করে নিলাম। আর সকালের ব্রেকফাস্টে আর অন্য রেসিপি বানাইনি। আর ঋষভ এত তাড়াতাড়ি ওঠে না, ও একটু দেরি করেই ওঠে। তো ও যেহেতু রাত করে শোয়, ওই জন্য একটু দেরি করে ওঠে। কিন্তু আজকে তাড়াতাড়ি তোলায় ছেলের হয়েছে ভীষণ রাগ। তো দেখো কেমন যেন ঝিমিয়ে ঝিমিয়ে আছে। আর আমি যে খাবারটা বানিয়েছি সেটা এখন ও রান্না করছে। তো এই রান্না খেলাটাও আজকাল দেখছি ভালোই করছে। তো এটা দেখতে ভালোই লাগে। তো চলো এখন ওকে খাইয়ে নিই, তারপরে আমরা যেখানে যাব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে এসেছি একটু চার্চে। তো চার্চে মানে ঋষভ যে থেকে হয়েছে, তো সেই থেকে তেমনভাবে আসা হয় না। আসলে ওকে নিয়ে আসলে না অনেকটা প্রবলেম হয়। মানে ও তো ছোট, একা থাকতে চায় না। আর ওর পাপারও সবসময় সময় হয় না যে নিয়ে আসবে আমাদেরকে। তো আজকে একটা অন্য কারণের জন্যই আসা। অন্য কারণ বলতে একটা বিশেষই কারণ। তো তোমাদেরকে ঋষভের যে বলেছিলাম, ঋষভের মায়ের আজকে স্বাদ। তো সেই স্বাদের অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম, যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো ওই ঋষভের মায়ের আর কি ঋষভের আর একটা ভাই হয়েছে। তো সেই ভাইয়ের আজকে বাপ্তিস্মা অনুষ্ঠান আছে, তো সেই কারণেই আসা। তো ওই ভিডিওটা আমি কিছুদিন আগে দিয়েছি, আর এখন ঋষভের ভাই হয়ে গেছে, এটা নিয়ে অনেকেরই অনেক কনফিউশন থাকতে পারে। তো সেই কারণে আমি বলে রাখি যে ওই ভিডিওটা কিন্তু কয়েক মাস আগেকার ভিডিও। তো আমি সেই সময় ভিডিও পোস্ট করিনি, এখন করেছি। তো সেই কারণে তোমরা ভিডিওটা কিছুদিন আগে দেখতে পেরেছো। আর এটা যখন তোমরা দেখছো, এটা কিন্তু এখনকারই ভিডিও। তো এখানে দেখো ঋষভকে নিয়ে একটু আমাদের চার্চের প্রাঙ্গণে একটু বসে কিছু ফটো টটো তুললাম। তো খুব ভালো লাগলো। আর একদম নিরিবিলি জায়গা, মনটা একদম ভালো হয়ে যাওয়ার মতো জায়গা। আর ঋষভ এত ফাঁকা জায়গা পেয়ে নিজে একার মতো খেলা করতে চাইছে। তো ও খেলা করেই যাচ্ছে, কিছুতেই ওকে ধরে রাখা যাচ্ছে না। তো এই যে দেখো, এটা ঋষভের আর একটা মা, মানে ঋষভের যে ধরম বাবা মা হয়েছিল, তো ওনারাই হচ্ছে ঋষভের ধরম বাবা মা। তো আজকে দুপুরে ওনাদেরই বাড়িতে নিমন্ত্রণ আছে আমাদের। তো এসে গেছি আমরা দুপুরে ওনাদের বাড়িতে। তো এসে দেখো ঋষভের ভাইয়ের একটা খেলনা নিয়ে ঋষভ খেলা করতে শুরু করে দিয়েছে। আর ঋষভের পাপা আর আমি বসে আছি। আর ঋষভের এই সুন্দর মুহূর্তগুলো আমরা না একটু ক্যামেরাবন্দি করে রাখি, তার কারণ এগুলো আমাদেরও খুব ভালো লাগে। আর বন্ধুরা, ঋষভ কিন্তু একেবারেই ক্যামেরা ফ্রেন্ডলি নয়। মানে যখনই দেখা যায় যে ওর দিকে আমরা ক্যামেরা করছি, তখনই কিন্তু ও মানে একটা বিরক্তি প্রকাশ করে, ক্যামেরার দিকে তাকায় না পর্যন্ত। তো এই সব করে আর কি। তো এই দেখো ঋষভের ভাই একদম পুচকুনো একটা। তো ওকেই মানে ও আমারও একটা ছেলে হলো আর কি। তো আমার 2 ছেলে হয়ে গেল, দেখতে পাচ্ছ। তো আমার একটা ছেলে তো হয়েছে, আর একটা পুচকু ছেলে আমার। তো ওকে একটু আদর করে দিচ্ছিলাম, ওর সাথে একটু খেলা করলাম, ওকে একটু কোলে নিলাম। আর ও তো বরাবরই ওর মায়ের কাছে থাকে, তো আমি যতবার কোলে নিচ্ছি একটু কান্না করছে। তো সেই কারণে ও নিচে খেলা করছিল। এটাই আমার ভালো লাগলো যে থাক, কোলে নিলে তো কাঁদবে, নিচে খেলা করছে, করুক। আর এই দেখো বিকালে বাড়ি চলে এসেছি। তো আমি আমার ভাগের আইসক্রিমটা রেখে দিয়েছিলাম। ঋষভ ঘুম থেকে উঠে ঠিক দেখতে পেয়েছে। তো আমি এটাকে আর কি ওর জন্যই কিছুটা রেখেছিলাম। ওকে তো ঠান্ডা দেওয়া যাবে না, তো সেই কারণে গরম অবস্থাতেই রাখা ছিল। তো ও ঠিক দেখতে পেয়েছে, একা একা দেখো চুরি করে খাচ্ছিল। তো ঠিক ধরা পড়ে গেছে। তো আমি বাইরে একটু কাজ করছিলাম, ঘরে এসে দেখছি ছেলে এরকম আইসক্রিমটা বের করে আর খাচ্ছে। আর ওর বরাবরই একটা কি অভ্যাস হয়েছে, আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়না দেখতে দেখতে খাওয়া। আর এই দেখো হাসি দেখতে পাচ্ছ, চারিদিকে নালা ঝোলা ফেলে একেবারে একাকার কাণ্ড করে দিচ্ছে।
তো আইসক্রিমটাকে বাচ্চারা না খুব এনজয় করে, মানে খুব পছন্দ করে। এমন কোনো বাচ্চা আমি দেখিনি যে বলে না যে আইসক্রিম আমার ভালো লাগে না। তো এটুকু একটা বাচ্চা, সেও আইসক্রিম লাভার হয়ে গেছে। তো বন্ধুরা, বলতে বলতে মানে সন্ধ্যা হয়ে এসেছে, আর সন্ধ্যাবেলা আমরা আজকে একটু বেরোবো। আগে থাকতেই প্ল্যান করে রেখেছিলাম, যেহেতু আজকে বাড়িতে রান্নাবান্না ছিল না, কাজের বিশেষ তেমন চাপ ছিল না, তো সেই কারণে ভাবলাম একটু শপিংয়ে বেরোবো। আর এসবকে নিয়ে অনেক দিন কোথাও যাওয়া হয় না, আর প্রচণ্ড গরম দেখতে পাচ্ছ, বর্ষাকাল কিন্তু তবুও একদম ঘেমে একাকার হয়ে গেছি। তো ঋষভকে নিয়েই বেরোলাম। আর এই দেখো, ঋষভ প্রথমবার মেট্রো রেল চললো। তো পাতাল রেল চড়ে ঋষভের এক্সপিরিয়েন্স, প্রথমে তো খুবই ভয় পাচ্ছিল, তারপরে উঠে খুব মজা পেয়েছে। আর রেলটা যখন চলে যাচ্ছে ট্রেনটা, তো তখন ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব এনজয় করলো। তো সেই মুহূর্তটাই একটু ক্যাপচার করে নিলাম। আর এদিকে দেখো, ছেলে সেই ট্রেনের দিকেই তাকিয়ে আছে, তো আবার টাটা দিল। তো এখন চলো আমরা যেখানে এসেছি সেখানে যাওয়া যাক। তো কোথায় এসেছি সেটা তোমরা বুঝেই গেছো, পাশে লেখাটা দেখে হয়তো অনেকেই বুঝে গেছো। তো আমরা আজকে এসেছি এক্সপ্ল্যানেড। তো অনেক দিন আসিনি জানো তো, মানে বোধহয় এসেছি সেই মানে লকডাউনের আগে, মানে 2020 একদম শুরুতে বোধহয় এসেছি। তারপরেই কিন্তু ওই লকডাউন শুরু হয়ে গিয়েছিল, তো তারপর থেকে আর আসা হয়নি। আর এই ছেলে হওয়ার পরে এত দিন পরে আসলাম, তো খুব ভালো লাগছে। অনেক দিন পরে শপিংয়ে এসেছি, কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আমরা আসতে, তাই না? কিন্তু ওই যে সেই কারণে তোমাদের সাথে আর আমরা কি শপিং করেছি না করেছি, কোথায় কোথায় গেছি, সেইগুলো আর শেয়ার করিনি। আর বুঝতেই পারো যে বাচ্চা নিয়ে এই আর এক্সপ্ল্যানেটে কতটা পরিমাণে ভিড় হয়, তো সেই কারণে সব কিছুটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর জুতো কেনার ছিল, তো এখানে বলতে পারো সিলেদার্সেই এসেছি। তো সিলেদার্সে এতটা ভিড় হয় এই পুজোর আগে, তো যারা যারা এসেছে তারা অবশ্যই জানবে, জুতো কালেকশান করতে গিয়ে কিন্তু একদম মাথায় হাত পড়ে যায়। তো এখন আমরা চলে এসেছি। তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, বিশেষ কিছু কিনিনি, ওই টুকিটাকি কয়েকটা জিনিস কিনেছি, আর ঋষভের কিছু জিনিস কিনে নিয়েছি। তো সব সময় তো আর বের হওয়া যায় না, ঋষভের শরীর স্বাস্থ্য সব কিছুটার উপর খেয়াল রেখে তারপর আমাদের বেরোতে হয়, কারণ ঋষভের ঠান্ডা লাগার ধাত আছে। তো আমরা নিজেদের ইচ্ছা মতন বেরোতে পারি না, ছেলের কথা চিন্তা করতে হয়, কারণ ওর শরীর খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, কারণ এতটা পরিশ্রম করে ভিডিও বানাই, তোমরা যদি একটা লাইক করো না, সেটা আমার কাছে খুব আনন্দের। তো যদি খুব বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা, আর আমাকে সাপোর্ট করো। আর আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না, এখানেই শেষ করব। দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বে। আজকের মতো টাটা। লাগে, আমার লাগে তো।